হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ আবার তোমাদের জন্য শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে সবার। তো একটা এই মানে একটা অনেক বড় আমরা একটা ডিসিশন নিয়েছি, হ্যাঁ, যেটা এই অবস্থায় নেওয়াটা কতটা ঠিক ভালো বা বুঝে এখন উঠতে পারছি না। কিন্তু মাম্মামের প্রথমেই ভিডিওতে মাম্মামের ডান্স দিয়ে দেখতে পাচ্ছ মাম্মাম অনেক খুশি। কারণ হলো আমি ডেলিভারির জন্য শিলিগুড়ি যাচ্ছি। হ্যাঁ, তো এটা ডিসিশনটা নিয়েছি এই কারণেই যে এখানে ডেলিভারিটা করলে পরে না একা কেউ নেই। মা তো আমার মাথা চাকরি করে, তো উনি তো আসতে পারবে না মা, তার জন্য মাম্মামকে কে দেখবে, দেখার মতন একটা লোক নেই ওখানে। এই জন্যই আমরা এই ডিসিশনটা নিয়েছি। এই ডিসিশনটা নেওয়ার আগে কিন্তু আমরা ডাক্তারের সাথে পরামর্শ করেছি। ওখানকার ডাক্তার যাকে দেখাতাম সেই ডাক্তারের সাথে পরামর্শ করে কথা বলে তারপরে কিন্তু আমরা ডিসিশনটা নিয়েছি। অ্যান্ড ডাক্তার পারমিশন দিয়েছে আমাদেরকে ট্রাভেলিং করতে, এই জন্য। তো আমরা ডাক্তারের সাথে কথা বলে অনেক ওষুধ দিয়েছে আমাকে। ট্রাভেলিংয়ের আগের থেকে কিছু ওষুধ দিয়েছিল যেগুলো আমাকে খেতে বলেছিল, তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম এইসব জিনিস। আর আজকে যেহেতু আমরা বিকালবেলা আমাদের বাস বাই রোড বাস 6 ঘন্টা, আর তারপরে আছে ট্রেন। বেনারস থেকে ট্রেন আছে, কেন আমাদের ওখান থেকে বাসে তোমার যেতেই হবে। যেদিক দিয়ে পাটনা হয়ে গেল বাসে আমাকে অনেকক্ষণ পাটনা হয়ে গেলে কমসে কম 10 ঘন্টা ট্রাভেল করতে হয়, বা বেনারস হয়ে গেলে আমাকে সেখানে 6 ঘন্টা ট্রাভেল করতে হয় বাসে, 5 থেকে 5.5 ঘন্টা বাসে যেতে হবে। তো এদিকে আমরা সকাল সকাল মিস্টার সাহা রান্নাবান্না করে নিয়েছিল। মাটন দেখতেই পেলে, মাটনটা আমরা মাটন বানিয়েছিল, অল্প করে মাটন দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে যেহেতু আমরা রাখির আগের দিন বের হয়েছি, সেহেতু মাম্মাম নিচে যে দাদা ডাকে ওদেরকে একটু রাখি পরিয়ে দিল। হ্যাঁ, তো কালকে রাখি ছিল, পরের দিন রাখি ছিল, রাখি দিন আমরা থাকবো না দেখে আগের দিনে রাখি পরিয়ে দিল। অ্যান্ড মাম্মাম কিন্তু গিফটও পেয়েছে দুজনের কাছ থেকে। দুজন গিফট দিয়েছে মাম্মামকে, যেহেতু গিফট কিনতে পারেনি টাকা দিয়ে দিয়েছিল, তো মাম্মাকে আমি পরে গিফট কিনে দিয়েছি। আর ঠাকুরের কাছে নমস্কার করে ঠাকুরের প্রার্থনা করে আমরা কিন্তু বাড়ির থেকে বের হয়ে গেলাম। ঠাকুরের আশীর্বাদ কপালে লাগিয়ে টিপ পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠাকুরকে ডেকে বের হয়ে গেছে। আমরা এটা হলো ইসের থেকে উঠিনি, বাস স্ট্যান্ড থেকে উঠিনি, বাইপাসে রোডে চলে গেছি। ওখানেও গাড়ি দাঁড়ায় বেনারসে, তো ওখান থেকে আমরা উঠে যাবো গাড়িতে। গাড়ির জন্যই আমরা ওয়েট করছি। মাম্মাম কিন্তু অনেক খুশি আছে। আর এদিকে দেখো মাম্মাম আমরা আর বাসে উঠে ভিডিও আমি সেভাবে শ্যুট করিনি। কেন বলতো, আমার বাসে উঠে সবার আগে বিষয় ছিল আমার বেবি যে আসতে চলেছে সে তাকে দেখে রাখা, আর যে মাম্মামকে দুজনকে আমার দেখে রাখা বাসের মধ্যে ঠিক করে। তার জন্য আমি একটু ফোকাসটা ওদিকেই ছিল, আমি আর ভিডিও করি, একটুখানি তোমার সাথে ভিডিও শ্যুট করেছিলাম। আর দেখো আমরা বেনারস চলে এসেছি, বেনারসে স্টেশন। হ্যাঁ, তো এখানে আসার পরে শুনলাম ট্রেন আধা ঘন্টা আগে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমাদের হাতে অবশ্য 1 ঘন্টা 1 ঘন্টা একটু কম সময় আছে ট্রেন ছাড়তে। তো মিস্টার শাহ এত লাগেজ টেনেছে দেখে আমার হাসি পাচ্ছে, তার বোতামটাই খুলে গেছে আমার। যাই হোক, বেচারার অনেক চিন্তা ছিল যখন আমরা বাসে করে আসছিলাম। হ্যাঁ, তো বাসের মতন ঠাকুর করে ভগবানের ঈশ্বরের কৃপাতে ভালো মতন বাসে করে চলে এসেছি। এসে ট্রেনে উঠে গেছি, তবে শান্তি এখন। তো যেহেতু মাম্মাম প্রতি বছর তার পাপাকে রাখি পরায়, তার জন্য সেই সকালবেলা আমরা ট্রেনে ওঠার পর হাত পা ধুলো মাম্মাম, মিস্টার শাহও হাত পা ধুয়ে পরিষ্কার হলো। তারপরে মাম্মাম কিন্তু তার পাপাকে রাখিটা পরিয়ে দিল। আর তারপরে রাখি পরিয়ে দিয়ে মাম্মামের আবার পাপার কাছ থেকে 100 টাকা গিফটও পেয়ে গেছে। কিন্তু যেহেতু রাস্তায় ছিল, কিছু কিনে নিতে পারিনি, হাতে 1 করে টাকা দিয়ে দিয়েছিল যে তুমি কিছু কিনে নিবে, পরে তোমাকে একটা স্পেশাল গিফট দেবো। তো আমরা একটু শসা আর পেয়ারা খেয়ে নিয়েছিলাম রাস্তার মধ্যে। হ্যাঁ, তো সকালবেলা কিন্তু এই শসা আর পেয়ারা খাওয়ার আগে আমরা খেয়েছিলাম আলুর পরোটা, যেটা এত বাজে ছিল বলার মতন না। তো ওটা আমি শুটি করতে ভুলে গেছি। যাই হোক, ওইদিকে মাম্মাম আর পাপা বসে সময় কাটাচ্ছে। আর আমরা যেই কোচটার মধ্যে উঠেছিলাম তারা এত ভালো মানুষ ছিল সবাই, এত আমরা কিছু ঘন্টার মধ্যে এত মিলেমিশে গেছিলাম যে বলার মতো না। সবাই সবার সাথে কথা বলার থেকে শুরু করে সব কিছু। আর আমার পাটা এত ব্যথা করছিল, চাবাচ্ছিল। সবাই জানো প্রেগনেন্সিতে পাটা ভীষণ চাপায়, অনেকের আবার চাবায়ও না। তো মিস্টার সাহার ওই যে পা টিপে দিচ্ছিল, সাথে করে তো টুনটুনি আছেই আমার মাম্মাম, তো ও আমাকে কিন্তু সেবা করছিল। দেখেছে, ও আমাকে পাটা টিপে দিচ্ছে, যত বলি দিবে না ও ততই আমাকে, না মাম্মা তোমার কষ্ট হচ্ছে মাম্মি, তোমাকে আমি একটু পাটা টিপে দিই।
তো দেখো দুপুরবেলা খাওয়ার অর্ডার দিয়েছিলাম, কিছু উপায় নেই, খেতে হবে, হ্যাঁ, তার জন্য কিন্তু খাওয়ার অর্ডার দিয়েছিলাম। আমি কিন্তু এখানে সবজি কিচ্ছু খাইনি, শুধু ডাল আর ভাত দিয়ে, মানে ভাতটা আমি খেয়েছি, খেতে হবে আমাকে, না হলে বাচ্চাটা কষ্ট পাবে পেটে, এই জন্য খেয়েছি। আর এদিকে কিন্তু মাম্মাম জীবনে প্রথম, মানে বড় হওয়ার পর প্রথম তার পাপা তাকে কিন্তু খাইয়ে দিল, এই প্রথম একটা স্মৃতি হয়ে থাকার জন্য ক্যামেরা বন্দি করে রেখেছি আমি এটা। আর দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করার মাত্রই কিন্তু একটা গঙ্গা নদীর উপর দিয়ে পার হচ্ছে। আমি এই জায়গাটার নামটা না, এটা কিন্তু বেনারস না, বেনারস অনেকক্ষণ আগেই আমরা ছেড়ে দিয়েছি। তো এটা মানে কোন জায়গা, পাঠার হয়ে কোনোটা, মানে গঙ্গা নদীর উপর দিয়ে পার হচ্ছিলাম, তো ওইখানে মানে মেলাও বসেছিল দেখলাম, তো সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিও শেয়ার করলাম। বেশ আশেপাশে সুন্দর সুন্দর মন্দিরও আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিন্তু আমি শিলিগুড়িতে চলে এসেছি। তো আসার পর কিছুদিন রেস্ট নিয়ে ভিডিওটা মানে এডিটিং করে তোমার সাথে শেয়ার করছি। তো মিস্টার সাহা আর মাম্মাম উপরে শুয়ে আছে, আমি নিচে একটু শুয়ে সময় কাটাচ্ছি আর অপেক্ষা করছি কখন বাড়িতে ঢুকবো, ফ্রেশ হব, মানে একটু রেস্ট নিব, ব্যাস এই অপেক্ষা করে শুয়ে আছি। তো অপেক্ষা করতে করতে কিন্তু দেখো চলে এসেছি নিউ জলপাইগুড়ি জংশন। আর আসার পর বিশ্বাস করো 2 বছর পর মানে নিজের জায়গায় পা রাখলাম। হ্যাঁ, জায়গাটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। মানে একদিকে আমি দেখতে পাচ্ছি এদিকে অটো স্ট্যান্ড, এক সাইডে টোটালি অটো স্ট্যান্ড মানে করে দিয়েছে, যেখানে গাড়ি অটো মানে থাকে, রিক্সা যেটা বলো, হ্যাঁ সেটা থাকে একদিকে, হ্যাঁ, আর একদিকে দোকানপাট খুব মানে সুন্দর করেছে, আরও সুন্দর হবে, এখনও আরও বাকি আছে জলপাইগুড়ি মানে নিউ জলপাইগুড়ি যে জংশন, এনজেপি জংশনটা তৈরি করতে। তো একটু আমরা গাড়ি ইসে করে নিয়েছিলাম, বুক করে নিয়েছিলাম। আসার পর দেখো মাম্মাম কি খুশি তার মিষ্টি মাকে পেয়ে। তো এদিকে মিষ্টিমা আসার পরে আবদার চালু করে দিয়েছে, এটা দাও ওটা দাও, ওর খেলনা ওর এগুলা চাওয়া চাই শুরু করেছে। আর মাও আসার পর খুব শান্তি পেয়েছে। আমি ওখানে ছিলাম না, মার একটা টেনশন চিন্তা ছিল, মেয়েটা কি করবে বাচ্চাটাকে নিয়ে, হ্যাঁ বুঝতেই পারো মার মন। তো আজকে ডিনার দিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম। আজকে চাউমিন খেয়েছিলাম আর রাতে ডিনারের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসছি, সবাই ভালো থেকো, টাটা বাই।